আবার বেশি লোক হয় কেন হয় আমাকে বললাম যে বলে ভাই শোনো শোনো যা দিলেতে নবীর মোহাব্বত থাকবে না যা দিলেতে নবীর ভালোবাসা থাকবে না বাবাজি মুসলমান তারা নামাজ চিনবে কিন্তু বাবা নবী চিনবে না বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আপনাদেরকে বলতে চাই রে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার নামাজ পড়ে না আল্লাহ পাক আল্লাহ তাআলা রোজা করে না আল্লাহ পাক আল্লাহ তাআলা হজ করে না যাকাত দেয় না শুধু কি করে আমার নবী মুস্তাফার প্রতি দুরূদ পড়ে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা যেই নবীকে তৈরি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোন জিনিসকে তৈরি করা হতো না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে লাউলা মুহাম্মাদুর ওয়া উম্মতুহু নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খলাকতুল জান্নাহ আমি জান্নাতকে বানাতাম না ওয়ালা নাহর আমি দিনকে বানাতাম না ওয়ালাল কমার আমি তারাকে তৈরি করতাম না ওয়ালা শামস এবং আমি সূর্যকে বানাতাম না ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না ওয়ালা ইয়াকা এ মুসা নবী তুমি শুনে রেখে দাও আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম আল্লাহ বলতেছেন আমি মুসা গো তোমাকেও বানাতাম না এমন কি 1,24,000 পয়গম্বর এমন কি মাতান্তরে 2,24,000 পয়গম্বর কোন নবীগণকে বানানো হতো না সুবহানাল্লাহ কি গো আমার নবীর ওসিলা দিয়ে সমস্ত নবীগণকে বানিয়েছে আমার নবীর ওসিলা দিয়ে বাবাজি সারা পৃথিবীকে তৈরি করেছে তাইলে বলুন নামাজ আপনার কিনা নবীকে আগে চিনতে হবে কি হবে না এটা হাত তুলে বলেন না জি নবীকে চিনতে হবে কি হবে না কিন্তু নবীকে চিনার মতো চিনতে হবে এখন বাবাজি মুসলমান সোনা মানিক আপনি নামাজ পড়ছেন না এখন মুখ বুঝে মৌলানা ওবায়দুল ইসলাম জামালি কালকে ওয়াজ করে বলেছে কি জানেন আগে নবীকে মোহাব্বত করতে তারপর নামাজ পড়তে তাহলে এটা করেন না নামাজ কালকে বাদ দেন না বুঝবেন একটু বুঝবেন ব্যাপারটা নাকি বলছেন একটু ভিতরে আপনার বুঝার একটু চেষ্টা করুন কেন না যে আপনি নামাজ পড়ছেন রোজা হজ যাকাত সবই করছেন কিন্তু ওই দিলেতে নবীর মোহাব্বত নাই ওই নামাজে কি আল্লাহ পাওয়া যাবে কি গো একটু জোরে বলেন না সুবহানাল্লাহ জি আল্লাহ পাওয়া যাবে আল্লাহ পাওয়া যাবে না তাইলে বাবাজি মুসলমান আগে নবীকে চিনো নবীকে চিনতে গেলে বাবাজি নামাজের প্রয়োজন আছে না নাই রোজার প্রয়োজন আছে না নাই হজের প্রয়োজন আছে না নাই যাকাতের প্রয়োজন আছে না নাই বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবী মুস্তাফাকে এক বিন্দু যদি মোহাব্বত করে নিয়ে যদি কবরে যেতে পারো আমার আল্লাহ বলতেছে মরার পরে সেই কবরে বাবা আযাব হবে না এ বাবা কিছুদিন প্রায় 10 থেকে 12 দিন আগে আমার ভাটপাড়া সরজমিনে বাবা একজন মহিলা মারা গেছিল বাবা যে মহিলাটা মারা গে বাবা যারা কবর খুঁড়তেছিল কোন সালের কার কবর ওই কবরে বাবা যে আপনার কবর খুঁড়েছি একজন মৃত্যু ব্যক্তির বাবা মাথার খুঁটি পাওয়া গেছে কিন্তু মাথার খুঁটিটা অত আপনার বোঝা যায় না হালকা মাটি হালকা হাড্ডি বাবা যে ওই হাড্ডিটাকে আপনার জমিনের উপরে তুলে রেখেছে আমরা যখন মাটি দিতে গেলাম যাওয়ার পরে একটা মুসাল্লি বলে মাওলানা সাহেব দেখেন কোন সালে এই জায়গাতে কবর হয়েছিল কেননা এই জায়গাতে একজন মানুষের মাথার খুঁটি পাওয়া গেছে আমি আবার ভালো করে তাকিয়ে দেখলাম সত্যি একটা মাথার খুঁটি তাইলে বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা আপনাদেরকে বলতে চাই রে বাবা আপনার শরীরকে যদি না পচাতে চান আপনার শরীরকে যদি আপনার মাটিকে না খেতে দেন আপনার শরীরকে পোকামাকড়কে যদি না খেতে দেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ বান্দা বান্দিরা তোমাদের শরীরটাকে কবরে যদি জিন্দা রাখতে চাও তোমাদের শরীরটা যদি কবরে পচাতে না চাও ঈমানদার হয়ে মরো মরার পরে জান্নাতি হবে তোমার কবরের লাশটাও পচবে না সুবহানাল্লাহ কি গো ঠিক না জি আর বেঈমানদার হলে পরে আপনার শরীরে পোকা মাকড়ে সমস্ত বাবাজি বিচ্ছুতে বা আপনার শরীরের গোশত হাড্ডিগুলোকে একবারে খেয়ে শেষ করে দেবে তাই বাবাজি মুসলমান ঈমানদার হয়ে মরো আর ঈমানদার হয়ে মরলে পরে বাবাজি ওই লাশটা জীবন ও কিয়ামত পর্যন্ত পচবে না জোরে বলেন সুবহানাল্লাহ পচবে নাকি জি বিরাদর ইসলাম তাহলে আমাদেরকে সঠিকভাবে চলতে হবে বিরাদর ইসলাম নবীকে মোহাব্বত করুন নামাজ পড়ুন অনেকে মা বোনেরা আছে বাবাজি রমজান মাস যখন আসবে কিনা তো
রমজান মাসে আপনার রোজা রাখলেন, তো রোজা রাখতে রাখতে বাবা যে তখন বাবা যখন রোদ কড়া পড়বে তো ফোন করবে যে মৌলভী সাহেব আমি লুক করে ঘরের ভিতরে পানি খেয়ে নিয়েছি, আমার কি রোজা ভাঙবে? আল্লাহ কি দেখেছে? আচ্ছা বলুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যে তুমি 80 হাত নিচে গিয়ে যদি তুমি গুনাহ করো তবু আমার আল্লাহ দেখতে পায় কি পায় না? কি গো পায় না? পাই। তো বাবাজি মুসলমান, আপনি যেই গুনাহতে গুনাহ করো না কেন আমার আল্লাহ দেখতে পায়। তাই বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আজ ওয়াহাবি দেওবন্দি লামাযাবি বাবাজি আর নামাজ পড়ে ঠিক, কিন্তু নবীকে এত মোহাব্বত করে না, নবীর প্রতি আর সালাম দুরুদ পড়ে না। কোন যদি বলে যে দুরুদ পড়া কি আপনার ফরজ, কেউ যদি বলে যে দুরুদ পড়া কেমন করে কি ফরজ, আমি বলবো যে হ্যাঁ, একবার না হলে নবীর প্রতি দুরুদ পড়া ফরজ আছে, একবার না হলে নবীর প্রতি দুরুদ পড়া ফরজ আছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যেই দুরুদ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর প্রতি পড়ে, তাহলে বলুন আল্লাহ যদি নবীর প্রতি দুরুদ পড়ে তাহলে আমরা কি পড়তে পারি না? এটি জোরে বলেন না? জি, আমরা পড়তে পারি। তো বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আসুন আমরা সকলে নবী মুস্তাফাকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব, নবীর সুন্নাতকে মেনে চলব, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দিলে যদি নবীর মোহাব্বত না থাকে, দিলে যদি ওলির মোহাব্বত না থাকে, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে না, ওই নামাজে জান্নাত পাওয়া যাবে না, ওই নামাজে ওলি পাওয়া যাবে না, ওই নামাজে নবীগণকে পাওয়া যাবে না। বাবাজি নামাজ যদি পড়তে হয় ওলির মোহাব্বত রাখো, নামাজ যদি পড়তে হয় নবীর মোহাব্বত রাখো, নামাজ যদি পড়তে হয় বাপ মার মোহাব্বত রাখো, নামাজ যদি পড়তে হয় আপনার ভিতরে ঈমান আকীদা ঠিক রাখো, নামাজ পড়ার পরে মরার পরে জান্নাতি। সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে পেরেছি বাপ? জি বেরাদর ইসলাম, আসুন আমার বলার কর্তব্য ছিল এটাই যে মাগো সামনে রমজান মাস আসছে, আপনারা সকলে আজ থেকে নিয়াত করুন যে পবিত্র রমজান মাস আমরা 30টা রোজা রাখবো। এটা হাত তুলে দেখান তো কে কার রোজা রাখবেন ইনশাআল্লাহ। রোজা রাখতে হবে বাবাজি। এই পবিত্র রমজান মাস যদি কোনো ব্যক্তি যদি রোজা রাখার নিয়ত করে নেয় আর সে ব্যক্তি যদি মারা যায়, তোমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কি জানেন? হ্যাঁ বলছে ওই ব্যক্তি যদি মারা যায় তো বিনা হিসাবে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাতে। তো আসুন বাবা কালকে জীবনী যেখান থেকে রেখেছিলাম শুরু করব। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, তাহলে কালকে জীবনী কোথা থেকে রেখেছিলাম মনে আছে? কি গো মনে আছে? তবে বাবা জীবনী শুনলে হবে না, শুধু জীবনী শুনবেন আর ওই রকম আপনাদের জীবনটাকে তৈয়ার করতে হবে। খাতুনে জান্নাত যে জীবনী শুনছেন, এই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, তাহাজ্জুদও কাজা করতো না। জোরে বলে সুবহানাল্লাহ। আর এখন যদি বলে যে জীবনী শুনবো সিরিয়ালে দেখবো, তাহলে কিন্তু হবে না। পরিবর্তন করুন, নিজেকে শিখুন, নিজে বুঝুন আর নামাজের দিকে যান। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে মরার পর হয়তো জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান জীবনী শুনবেন মন দিয়ে। এখন কেউ যদি বলে যে জীবনীকে হ্যাঁ কি লাভ হবে, তাহলে এটা বোকামো কাজ। কেউ যদি বলে যে জীবনী বলে কি লাভ হবে, জীবনী শুনে কি লাভ হবে, তা জানতে হবে যে ওর ভিতরে শয়তান লুকিয়ে আছে। আরে বোকা, আমি কি গান বাজনা গাছ না, ওই দুনিয়ার লোকের কেসাকে কাহানি গাছে, আমি খাতুনের জান্নাতের জীবনী গাছি, ইমাম হাসান হোসাইনের জীবনী গাছি। আর কোন ব্যক্তি যদি এসে বলে দেয় যে জীবনী জালসা করা বেকার হবে, তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা জেনে নিতে ওর ভিতরে শয়তান লুকিয়ে আছে নাকি গো? অনেক পাবলিকের ভিতরে শোনা যায় জীবনী শুনে কি হবে, অনেক ব্যক্তি বলে। কিন্তু বাবা এই জীবনী যারাই শুনেছে বাবাজি আর আমল করে নিয়েছে, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। আমাকে একজন ফোন করে বলছে যে মৌলভী সাহেব আপনার ইউটিউবে ওয়াজ আমি শুনে আমি জীবনে নামাজ পড়তাম না, আপনার ওয়াজ শুনে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। জোরে বলে সুবহানাল্লাহ। জায়গাতে যাই, কলকাতা বলেন, হাওড়া বলেন, মালদা বলেন, দিনাজপুর বলেন, প্রত্যেকটা জায়গা থেকে কমিটিদেরকে নামাজি বানিয়ে আসি। এটা মিথ্যা নয়। আমার সঙ্গে অনেকগুলো ইউটিউবাররা যায় আর প্রত্যেকটা কমিটি মানুষদেরকে, কমিটি ছেলেদেরকে নামাজিও বানিয়ে আসি।
কেননা নামাজের কথা বলি, নামাজের কথা তাদেরকে পড়তে বলি। হেদায়েত করার মালিক কে? আল্লাহ। হেদায়েত মালিক করা হচ্ছে আল্লাহ। আমার বলার কর্তব্য বলবো, তুমি মানলে মানবে, না মানে তুমি মরার পরও কবর জবাব দিবে, আমার কি নাকি গো? দেখো বলতে আছে তুমি মানলে মানো, জোরে বলুন, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, জোরে বলুন সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলুন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, তাই তো যাব দেখো সোনার মদিনা। তাই মদিনা মদিনা গে, তাই মদিনা মদিনা করে যাব মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে করুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আসলেন কোথা থেকে? আব্বাজির বাড়ি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওগো আমার বিবি, আমি নিজের হাতে রুটি বানিয়ে আমার হাতটাকে পুড়িয়ে দিয়েছি। বিবি, আমি তোমাকে খুব মহব্বত করি। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে এখনকার স্বামীরা মহব্বত করে, আমরা তো মহব্বত করতে পারি না রে ভাই। হ্যাঁ পারি গো? এখন যদি কোনো স্ত্রীর স্বামী যদি বলে বিবি আমার লেগে, কোনো স্বামী স্ত্রী যদি বলে যে স্বামীকে আমার লেগে দুইটা কমলা লেছেন, দেখ না বাবার কত ভালো মন্দ খরচা করে, বলে কি বলে না? কিন্তু বাবাজি সোনা মানিকের এটা করবেন না, বিবিকে মোহাব্বত করবেন, যেটুকু পারবেন করবেন বাবা। বেরাদর ইসলাম ইনশাআল্লাহ দেখবেন মরার পরে আপনিও জান্নাতি, আপনার বিবিও জান্নাতি। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, ও গো আমার স্বামী, আপনার কাছে একটাই আবেদন করব। ও স্বামী গো, তবে আমি আমার আব্বার বাড়িতে গেছিলাম, তবে জানেন একটা কাণ্ড ঘটেছে, একটা ঘটনা ঘটে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলো গো আমার বিবি, কি ঘটনা ঘটেছে বলো না। তখন বলছে, গো স্বামী আমার, আমার বান্ধবীরা আমাকে দাওয়াত করেছিল, আমি গেছিলাম দাওয়াতে, আমার কাছে একটা নয় দুটো নয়, ইহুদি নারীরা কলমা পড়ে মুসলমান বানিয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, হে সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী গো, তবে শুনুন না, আমি হলাম সমস্ত নারীদের সরদার, যারা আমার মতো চলবে তারাও হবে আমার সাথে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান